চাইছিলাম চন্দ্রকোনা রোড বিষ্ণু পরিষদকে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুজির কাছে আমরা এসেছিলাম। তো গুরুজিকে আমরা বরণ করলাম। গুরুজি এরপর হিন্দু ধর্ম সম্পর্কে দু চার কথা বলবে এবং আমরা গুরুজিকে অনুরোধ করছি যে তিনি হিন্দু ধর্ম সম্পর্কে মানুষকে কিছু জ্ঞান প্রদান করবেন। গুরুজি ন্যারম। আমরা হিন্দু ধর্মে ধর্মাবলম্বী ব্যক্তি। হিন্দু ধর্মকে আমরা বিভিন্ন ধরনের আচরণ বিধি আমরা অনুসরণ করি। এই ধর্ম আদি ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম বলা হয়। সনাতন এর আদি অঙ্ক খুঁজে পাওয়া যায় না, কবে সৃষ্টি হয়েছিল আমরা জানি না। সনাতন অর্থাৎ ধর্মই সনাতন, আর অধর্ম সনাতনই সত্য, ধর্মটাই সনাতন, ধর্ম মৃত্যু না, ধর্মই চিরকাল থাকবে। কিন্তু যখনই আমরা ধর্ম থেকে বিচ্যুত হব তখন আমাদের ক্ষয়। আমাদের সনাতন ধর্মের লক্ষ্য হচ্ছে সত্যকে নিত্যকে জানা, নিত্য শক্তি বা কোন শক্তি আমরা এই শিক্ষা কোথাও যে আসিয়ার মধ্যে ব্যক্ত হয়েছি, আবার খাবার কোথায় চলে যাও। হ্যাঁ, আসা যাওয়া কিভাবে হচ্ছে এই উদ্দেশ্যটা একমাত্র মানুষের মধ্যে এই প্রশ্ন জাগরিত হয়েছে এবং তার উত্তর মানুষ সাধনা করা অবস্থায় আধ্যাত্মিক জগতে, এই জড় জগৎ থেকে আরেকটা জগৎ থেকে, কারণ এই জগৎটা এসেছে, আমি এসেছি অভ্যক্তা দিন ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অভ্যক্তা নিরঙ্গত, আমি অভ্যক্ত ছিলাম, মধ্যে ব্যক্ত হয়ে আমার অভ্যক্তেই চলে যাবো। অভ্যক্ত বলতে এই পঞ্চভূতেই বিলীন হয়ে যাবো। তৃতীয়াপ্তের মরুভূম থেকে সৃষ্টি হয়েছে, আবার তৃতীয়াপ্তের মরুভূমকে অবলম্বন করে আমি অস্তিত্ব বজায় রেখেছি। আবার আবার যখন অস্তিত্ব আমার থাকবে না, এই দেহ থাকবে না, আমার এই পঞ্চভূতেই লয় হয়ে যাবে। দেহটা হচ্ছে পঞ্চভূতি, পঞ্চভূত আশ্রয় করে। এখানে আমার মধ্যে মাটি আছে, আমার মধ্যে জলের অংশ আছে, আমার মধ্যে আগুনের অংশ আছে, আমার মধ্যে বাতাসের অংশ আছে, আমার আকাশ তো থাকবে, বাতাস থাকা মানে আকাশ আছে। এই বুদ্ধি আমার দেহ ঘুরতে হচ্ছে। এই তত্ত্বকে জেনে আমরা এই জগৎকে সৃষ্টি করেছিল। এই মহা জগৎ অনন্ত কোটি আকাশ বাতাস আমার দ্বারা হয়, তিনি সৃষ্টি করে এই আকাশ বাতাসকে অবলম্বন করেই তো আছে। অক্সিজেন নিচ্ছি, আমাদের উদ্ভিদ জগৎ, আগে খাদ্য এসেছে, উদ্ভিদ জগৎ খাদ্য এবং খাদক হচ্ছে প্রাণী জগৎ, খাদ্য খাদক সম্পর্ক। উদ্ভিদ জগৎ যেটা ত্যাগ করছে প্রাণী জগতে সেটা আহার, প্রাণী জগৎ যেটা ত্যাগ করছে উদ্ভিদ জগতের আহার। এই যে কোঅর্ডিনেশন বিশ্বস্রষ্টা ভগবান যিনি সৃষ্টিকর্তা করেছেন, তার এটা গভর্নমেন্ট, যেটা এটা মানুষের তৈরি নয়, তার সৃষ্টির মধ্যে ভুল নাই। একজন দিয়ে আনন্দ দান করে আনন্দ করছে, একজন গ্রহণ করে আনন্দ করছে, দাতা গ্রহিতা সবসময় আছে। সব জিনিসের মধ্যে সত্যির আদান প্রদান, হ্যাঁ, প্রেমের আদান প্রদান, জ্ঞানীর আদান প্রদান, সব কিছু আদান প্রদান। কারণ আমরা যেমন অক্সিজেনটাকে গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, গাছ সেই কার্বনটাকে শোষণ করে আবার অক্সিজেন ফেরত দিচ্ছে। কারণ আমাদের ত্যাগের বস্তু উদ্ভিদ জগতের আহার, কার্বন নিয়েছে, কার্বন ডাইঅক্সাইড জলের থেকে মাটি থেকে জল নিয়ে এই করে সেটা নিজে বেঁচে আছে এবং আমার দিকে পানি জগৎকেও বাঁচিয়ে রেখেছে। কি কত বড় মজা! হ্যাঁ, পৃথিবী যদি না থাকতো, আমার হাজার মন সোনা আছে, হাজার কোটি টাকা আছে, অনেক সম্পদ আছে, কিন্তু সেগুলো আমরা খনিজ সম্পদ নিয়ে আমরা এগুলো ধাতু কি আমরা আমাদের জীবন, আমাদের উদ্ভিদ সম্পদ, গাছের ফলমূল ইত্যাদি না হলে আমাদের জীবন ধারণ হয় না। আমাদের বাজারে যেতে হবে, সব সমানভাবে চাল ডাল তরকারি, এগুলো সব উদ্ভিদ সম্পদ, নট খনিজ সম্পদ। উদ্ভিদ সম্পদ আমাদের কি করে আর খনিজ সম্পদ আমাদের কি করে, সেইগুলা বিচার করার জন্য এই উদ্ভিদ সম্পদকে বাড়াবার জন্য খনিজ সম্পদে আশ্রয় নিয়েছে। খনি থেকে লোহা পেয়েছি, লোহা দিয়ে একটা মেশিন তৈরি করলাম, খনি থেকে আমরা পেট্রোল ডিজেল পেয়েছি,
সেটা মেটিং করে চালাবার জন্য তার খাদ্য দিয়ে আমরা গাছকে বাঁচাতাম, কলসি করে বা বালতি করে হাঁড়ি করে এক হাঁড়ি করে জল এনে এনে একটা গাছ বাঁচাতাম। সেই জায়গাটা মেশিন তৈরি করে, পাম্প মেশিন তৈরি করে শত শত বিঘা গাছকে বাঁচিয়ে আপডেট পাওয়া যায়। আর উদ্ভিদ জগৎকে প্রভাবিত করার জন্য, অধিক উৎপন্ন করার জন্য আমরা খনিজ সম্পদের আশ্রয় নিই। স্থানান্তরিত হচ্ছে। আমরা পায়ে হেঁটে তখন যাত্রা করতে হবে, এক স্থান থেকে আসলে জায়গায়, সেই জায়গায় আমরা একটা গাড়ি তৈরি করেছি খনিজ সম্পদ থেকে, লোহা নিয়ে, তেল নিয়ে, কি একটা যানবাহন তৈরি করে, তারপর ইঞ্জিন, বাস, লরি, ট্রেন, আকাশপথ, স্থলপথ, জলপথ তৈরি করে আমরা দুটো এক স্থান থেকে নিয়ে যাওয়া যেতে পারে। কাজ করতেছি হিন্দু ধর্ম, সেই ধর্মে বিশ্বাস। আর ধর্মটা আমরা হিন্দু ধর্ম, ধর্ম একটা বস্তু নয়, ধর্ম কি ভাব, একটা সদ্ভাব, একটা অসদ্ভাব। যা ছিল, যে ভাব অবলম্বন করলে আমার শরীর রক্ষা হবে, মনের আনন্দ হবে এবং আত্মার শান্তি হবে। শরীরের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি, সেইটি হলো ধর্ম। সেই ভাব দিয়ে ধর্ম। ওনাকে খুব কাছে পেয়ে আমাদের খুব সৌভাগ্য যে আমরা ওনার মতন ব্যক্তিকে পেয়েছি। তো আমরা যে গুরু পূর্ণিমা এবং আমাদের সমাজের যে গুরু, তাদের কাছে আমাদেরকে আসা দরকার এবং তাদের কাছ থেকে মার্গদর্শন ও তাদের বাণী এবং পথ চলার আমাদের কি নির্দেশ এবং হিন্দু ধর্ম কিভাবে টিকিয়ে রাখা যায় তা তাদের কাছ থেকে জানতে হবে এবং সেগুলি করতে হবে। তো আজকে এই পর্যন্ত। জয় শ্রীরাম, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ।